আসলে যে উপজেলা নির্বাচন করে আসলে দুইটা গ্রুপ হয়ে গিয়েছে, এখানে কারো না কারোর সাথে দীর্ঘদিন একটি সম্পর্ক রয়েছে, সেই উন্মোচনটা হয়ে গিয়েছে। এখানে যখন আপনার গাজী মুজিবুর রহমান, উনি কিন্তু থানা আওয়ামী লীগের সদস্য, তো উনি আপনার যে বক্তব্যটা দিয়েছে, বক্তব্য দিয়ে রাত্রেবেলায় উনি যখন আমাদের থানায় গিয়ে আমাদের সোনাগাঁ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর একজন অভিযোগ দিল, দেওয়ার পরে সে রাত্রেই একটা প্রোগ্রামে বলতেছে যে না, আমি তো মাননীয় সংসদ আব্দুল কায়সার সাহেবকে বলি নাই, আমি কিছু কিছু চেয়ারম্যানদেরকে বলছি। এরপরে আমরা যখন মানববন্ধন করলাম এবং তার যে কথাটা, এবং সে কিন্তু কথাটা কিন্তু এরকমভাবেই বলছিল, হ্যাঁ, এটা কিন্তু অনেকে বুঝে ফেলছে। এখন সে গতকালকে দেখলাম কিছু প্রোগ্রামে সে আরও অনুতপ্ত, মানে অন্যভাবে অনুতপ্ত, আমি কোনো ঝগড়া জড়াবো না, আমি আপনাদের কিছু কমো না, আমি তো আপনাকে চলবো, বাজারে গেলে দেওয়া হইব, আমি এটি বলতে চাই না, আমি এই কই না সেই কই না, মানে সে এখন এটাকে বিভিন্নভাবে ডাইভার্ট করতেছে। এর মানে আসলে এতে কিছু আমাদের মিডিয়ার বাইরে রয়েছে, কিছু ইয়ার রয়েছে, আর অতি উৎসাহিত মনে করছে যে এটা একটা রসগোল্লা, উপজেলা চেয়ারম্যান কি না কি। আসলে এই যে ভারতী, এটা তো দুষ্ট লোক মাহফুজুর রহমান কালাম, আমি বললাম, সে মানুষে চেয়ারম্যান বানায় লাইতেছে, ওই মোগরাপাড়া অমুকরে বানাইবো, ফিরোজপুর অমুকরে বানাইবো, সরমান্দি অমুকরে বানাইবো, অমুকরে মেম্বার দিতেছে, 3 জায়গার মধ্যে এক জায়গাতে 3 জন মেম্বার বানাইতেছে। এটা কানে কানে গিয়া একদম কিরা কসম কাইটা, মানে কোরআন শরীফ দইরা, কারণ ওর তো ওই তো নামাজও পড়ে না, মানে ও ভালো করে নামাজও পড়ে না। আমি তো দেখি বিভিন্ন জায়গায় তো যায়, মাথা টুপিটাও লাগায় না। মানুষ কিন্তু নির্বাচন আসলে সচরাচর মাথা টুপিটাও লাগায়। বাবু মোড়ের দেখে যে পোস্টার করছে, টুপি দিয়া করছে, সে কিন্তু শুটকুট দিয়া করছে। অতএব তাদের যেই মানে অনেক ধরনের তাদের মানে একটা রাজনীতিকভাবে যত ধরনের কুসংস্কার, যত ধরনের মানুষকে মিথ্যা রটানো এবং মানুষকে বাইস্ট করার কিছু, তো এর মধ্যে সে লুবি লোকগুলা, যেমন আপনার আমাদের কোরআনে লেখা আছে যে এই দার্জাল আসবে, যখন দার্জাল এসে বলবে যে আমার দলে যোগ দাও তাহলে তুমি জান্নাত পাইবা, তো অনেকে লোভে বেড়ে ধরেন ওই দার্জালে যোগ দিব, হেঁটে ধরেন জাহান্নামে যাইব। তখন হ্যাঁ লোকে ধরেন এরকম কিছু দেখাইছে, এই দার্জালের মতো, হ্যাঁ দার্জালই, হ্যাঁ কিন্তু আমাদের সোনাগাঁয় দাঁড়ায়, এই যদি হয় সোনাগাঁয়ের 12টা বাজানোর চেষ্টা করবো। কিন্তু আমরা যেহেতু এমপি, আমাদের কায়সার আসনাত, উনি তো বুঝছে, কারণ উনি এমপিগিরি করতে পারে না 2008-13 এই কালাম মিয়াই করছে, তো বাঙ্গায় খাইতারে না দেখে নেশে অনেক কায়সার মিয়ারে, তো কায়সার সাহেব আর আমরা যেহেতু আসি, এই মোগরাপাড়ার সন্তান আমরাও ইনশাল্লাহ ওইভাবে লড়মু, ওই চেয়ারম্যান হোক আর যেত যাই হোক। তো এখন যে হোপ দেয়ছে, নাচতাছে রোদের মধ্যে, এই 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যদি আল্লাহ না করে চেয়ারম্যান হইলো, এই দেখবেন যে একটা মুরগিও জবকেরা খাওয়াইতো না, উল্টা আরও কইব যে আরও দিয়া যা। হ্যাঁ, তখনই হ্যাঁ আবার ইনশাল্লাহ যেরকম এবার নাচতাছে, তখন আবার গেলে এরকম জুতা দেওয়া দিব। এটাও আমি বলতে চাই, কারণ অগ চরিত্রটা এরকম, ওরা প্রতিটা নির্বাচনে নামলেই মানুষের হাতে পায়ে ধরে। আমি যখন নির্বাচন করলাম আমার নৌকার বিরুদ্ধে, সেই ওপেন নির্বাচন করছে মাহফুজুর রহমান কালাম, সে তার নির্দেশে আমার মোকাবিলা 6 নং ওয়ার্ডে নৌকাটা সে পড়াইছে এবং সে কঠিন বক্তব্য রাখছে। আমি নির্বাচন ফেল করার পরে সে আমার বিরুদ্ধে হ্যাঁ আমাকে উল্টাপাল্টা মিথ্যা বক্তব্য দিয়েছে, বড় বড় কথা কইছে। এখন কই তো ওই তো সেগুলো একটা বাটপার, এই যে লোকগুলারা যে কই আমি আমার নৌকাটা ফেল করাইলো, একটা বরকিও জবকেরা খাওয়াই নাই। তা আমাকে আসলে মানুষ আছে না, যারা বেশি করে আর যারা বেশি দেয়, যারা বেশি আয় করে মনে করে এটা দুর্বলতা, আর যারা ধরেন যে রান দেয় দিন, মানে আছে না যে তুমি মুরগির রান খাওয়ামো, আয় আমার লগে যোগ দে, পরে দেয় যে মুরগির ঠ্যাংও হের কপালে জুড়ে না, কথা বলছে না, আসলে মানে সময় পার হয়ে যায়, হইতে সেগুলো এক অবস্থা। তো এরকম কিছু লুবি লোক আছে, আর কিছু সহজ সরল মানুষ স্বাভাবিক এই খপ্পরের মধ্যে পড়ে। আর আমাদের কিছু দলীয় লোকজনকে এই সিদ্ধান্ত দিতে একটু দেরি হয়েছে, তার জন্য তারা আপনার এই জবান দিয়ে ফেলছে, অনেকে জবানটাকেও অনেক শ্রদ্ধা করে। হ্যাঁ, এই সব কারণে আর কিছু লোককে অনেকে একদম স্তব্ধ হয়ে গেছে যে কি হইতে পারে এই সব ব্যাপার নিয়ে আর কি একটু আতঙ্ক। আর ওই যে তার তো একটা বিশাল সন্ত্রাস বাহিনী আছে, আসলে এটা বাস্তবতা। আমি ভয় না পাই, আল্লাহ মাফ করুক, আমি আল্লাহকে ভয় করি, কিন্তু অনেক মানুষ তো ভয় পায়। সোনাগের মানুষ কালাম মিয়ার বিরুদ্ধে রাজনীতি করতে অনেক ভয় পায়, অনেক দুষ্ট প্রকৃতির লোক, তো অনেক মানুষের জীবন সে তার এই রাজনীতির কারণে প্রতিহিংসা, সে ছাত্র রাজনীতিকে ধরে অনেকে তার জন্য ছাত্র রাজনীতি ছাড়ছে, তার জন্য অনেকের পড়াশোনা নষ্ট হয়েছে, অনেক মার বুক খালি হয়ে গেছে, যাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে তার সাথে রাজনীতি করে নেশা আসক্ত হয়ে গেছে। এইভাবে এই এলাকায় ঘুরলে অনেক প্রমাণ আমার কাছে আছে, আপনি চাইলে আমি নাম সহকারে বলতে পারবো। যদি আপনি আমার সাথে কোনো জানতে চান, আমি একদম নাম, বাবার নাম, এলাকা সব কিছু আমি বলে দিব, যে এরকম 20 জনের মানে
জীবন নষ্ট করছে সে, আমার কাছে প্রমাণ আছে। আর আমি কোনো কথা প্রমাণবাদে বলি না। আমার ইতিহাস, কারণ আমার বাবা রাজনীতিবিদ ছিল, আমি তার ঘরের সন্তান। আমিও দীর্ঘ প্রায় 20-22 বছর যাবতের রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত, এবং অনেক আঘাত, ষড়যন্ত্র, অনেক রক্ত ঝরছে, এবং শরীরের এই রক্তকে গাম করে পানি করে আজকে আমি এই জায়গায় আসছি। হ্যাঁ, আমার এই জন্য হচ্ছে আমার জানা, কারণ আমি একজন ছোটোবেলা থেকেই রাজনীতির সাথে মানে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলাম।